রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সদর উপজেলাবাসী, আপনারা গত 29শে মে যে সদর উপজেলা নির্বাচন দেখলেন, সেই নির্বাচনে যে নাটক মঞ্চস্থ হয়েছে সেটা আপনাদের অবগতির জন্য আসলে এই লাইভে আসা। আপনারা সবাই জানেন যে চরতারাপুর, সাদলাপুর, গয়েশপুর, আতাইকুলা, ভাড়া এবং দুগাছি এই 6 ইউনিয়ন নিয়ে পূর্বাঞ্চল গঠিত। সেইখানে সোহেল হাসান শাহিন ভাড়া ইউনিয়ন থেকে মাত্র 226 ভোট পেয়েছেন। আমি হেলিকপ্টার প্রতীকে ভোট পেয়েছি 17,626 ভোট। চরতারাপুর ইউনিয়নে টোটাল যোগ দিলে সেখানে দেখা যায় যে উনি আমার থেকে 90 ভোটে পিছিয়ে আছেন। সাদলাপুর ইউনিয়নে 2226 ভোটে পিছিয়ে আছেন। গয়েশপুর ইউনিয়নে 270 ভোটে উনি আমার থেকে পিছিয়ে আছেন। আতাইকুলা ইউনিয়নে আমার থেকে উনি 1500 ভোটে এগিয়ে আছেন। তাহলে দুগাছি ইউনিয়নে উনি আমার থেকে প্রায় 7000 ভোটে পিছিয়ে আছেন। এখানে 17,000 এবং 7,000, এই 17 এবং 7 এই 25,000 ভোট সেখানে পৌরসভায় সেন্ট্রাল গার্লস স্কুল এবং মালিগলি স্কুল, সেখানেও আমি ফার্স্ট হয়েছি। 9 নম্বর ওয়ার্ডে রোমন ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। আপনার এম মনসুর আলী কলেজে রোমন সেকেন্ড হয়েছে। আপনার জেলা স্কুল সেন্টার, কৃষ্ণপুর গার্লস স্কুল, পিটিআই, কুটিপাড়া সেন্টার, ঘোষপুর সেন্টার, বাঙাবাড়ি সেন্টার, চরভবানীপুর সেন্টার, সমস্ত জায়গাতে কাপড়ি ফার্স্ট হয়েছে। আপনার দুগাছি ইউনিয়নের 2200 ভোট পেয়েছি দুগাছি সেন্টারে। আপনার আশুতোষপুর সেন্টারে 1676 ভোট। আপনার সদিরাজপুর সেন্টারে আমি ফার্স্ট হয়েছি। দ্বীপচর সেন্টারে 1100 ভোট পেয়েছি, সেকেন্ড হয়েছি। কিন্তু সোহেল হাসান শাহিন আরিফপুর সেন্টারে সামান্য ভোটের ব্যবধানে আমার কাছে ফার্স্ট হয়েছে এবং মাদ্রাসা সেন্টারে 100 কত ভোটের জন্য 32 ভোটে ফার্স্ট হয়েছে। কষ্টদিতায় ফার্স্ট হয়েছি। আপনার হচ্ছে মণিপুর সেন্টারে 800-র উপরে ভোট আমার ফার্স্ট হয়েছি। জহিরপুর সেন্টারে ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। তাহলে এই যে সমীকরণে টোটাল প্রায় 28,000 ভোট থেকে আমার এই পূর্বাঞ্চল থেকে উনি পিছিয়ে আছেন। হেমায়তপুর ইউনিয়নে আপনার ঘোষপুর সেন্টার, বাঙাবাড়ি সেন্টার এবং ভবানীপুর সেন্টার, সেগুলাতে কামিল সাহেব কাপড়ি এবং ঘোড়া যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে এই যে 25-30,000 ভোটের ব্যবধান, এটা যদি প্রত্যেক সেন্টার থেকে যদি 1000 করে ভোট লাগে তাহলে 30টা সেন্টার লাগবে, যেটা 3 ইউনিয়নে হেমায়তপুর, মালিকাতা, দাফনিয়ে টোটাল লাগবে। আমার ওখানে যে ভোট কালেকশন দেখছি সেখানে 700, 400, 500 এর বাইরে কোনো ভোট কালেকশন নাই। বাহাদুরপুর সেন্টারে খালি ভোট বেশি আছে। উনার নিজের সেন্টার সোহেল হাসান শাহিনের নিজের সেন্টারে 700 ভোট উনি পেয়েছে, আমি 198 ভোট পেয়েছি। তাহলে উনি যে ভোট আমার থেকে আমার এই 30,000 ডিঙিয়েও আরো 15,000 বেশি পেল, তাহলে এই ভোট থেকে আসলো, এটা আসলে জনগণ জানতে চায়। এটা যে প্রার্থী বিজয় হয়েছে তাহলে টোটাল সেন্টারের যে পাওয়ার ভোটটা আসলে উনি প্রকাশ করা উচিত। কারণ উনি একজন স্বচ্ছ লোক, উনি ভালো মানুষ, এটা সবার কাছে উনি বলে বেড়াইতেন। তাহলে ভালো মানুষের যে প্রকাশটা সেটা উনি তো জনগণের মাঝে অ্যাপ্রোচ করা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা ভোট গণনার ওখানে থাকি তখন যে শহরের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছিল, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা জানতে পারে গ্রাম থেকে লোকজন যে শহরমুখী হচ্ছিল, সেখানে আপনারা জানেন যে হাদিরহাটের সুনামধন্য একটি পরিবার, সে পরিবার ষড়যন্ত্র করে ওখানে তার বাড়িতে নাকি আমরা আক্রমণ করছি। উনার বাড়িতে ক্যামেরা সিসি ফুটেজ আছে। প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব, এই ভিডিও ফুটেজ দেখে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যে সে কত বড় মিথ্যুক এবং জালেম এবং জালিয়া। কারণ হচ্ছে যে তার বাড়িতে যদি একটা ঢেলও মারে তাহলে সেই স্পট কিন্তু সেই বিল্ডিং এর গায়ে থাকবে। আপনারা সেটা দেখবেন যে ভিডিও ফুটেজটা এই ঘটনা পরিকল্পিত কিনা, এবং হেলিকপ্টার লোকজন যাতে শহরমুখী হতে না পারে, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা যাতে প্রতিরোধ করতে না পারে, এটা নিয়ে এই মন্তব্য করা। তবে একটি কথা বলে রাখি, আপনার বাড়িতে যখন আপনি মিথ্যাচার করেছেন, আক্রমণ হয়েছে, তাহলে যে কোনো সময় আপনার বাড়িতে কেউ আক্রমণ করতে পারে, এই দোষটা কিন্তু ফাইভ পেমেন্টকে দেবেন না। ওখানে আপনারা বলেছেন নকশাল সরবরাহ, আপনি কি নকশাল সরবরাহ সম্বন্ধে আপনি জানেন? যেখানে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নকশাল সরবরাহের নাম যখন উল্লেখ করছেন, তাহলে কোনো সময় তারা যদি আপনাদের ওখানে আক্রান্ত হয় তাহলে আমাকে আপনারা কিন্তু দোষারোপ করতে পারবেন না। আপনারা এই যে ভোট ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, সেটা যে মানুষের কাছে, এবং একজন ভ্যান রিক্সালাও যে বলতেছে যে এই ভোটটা 5-7 কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে,
এবং আমি 7:35 সময় আপনার সবচেয়ে বিশিষ্ট একজন মানে যেটা হচ্ছে সবচেয়ে বড় অফিসার, সে আমাকে অভিনন্দন জানাইছে যে আপনি চেয়ারম্যান হয়েছেন। আমার এই বিজয়টা আপনারা সুকৌশলে যে ছিনিয়ে নিয়েছেন, কিংবা প্রত্যেকটা সেন্টারে আপনি যেহেতু বিজেতা প্রার্থী, আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই ভাড়ারা দুর্গাছি এবং এই অঞ্চলের ভোটটা আপনি কিভাবে ওই অঞ্চল থেকে কভার করে আপনি জয়লাভ করছেন, আমার থেকে 15,000 ভোট বেশি পাইছেন, এটা আপনি প্রকাশ করবেন, এটা আপনার কাছে অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমার পাশে ছিলেন এই যে বিগত দিনে আমি একা নির্বাচন করি, আমাকে যে আপনারা এত ভালোবাসেন, এবং আমার সাথে কোনো নেতা কর্মী কেউ কিন্তু ছিল না, আমি একা এবং ওয়ান ম্যান আর্মি হিসাবে এই ভোট যুদ্ধ অবতীর্ণ হয়েছি, এবং সেই বিজয় আপনাদের ছিনিয়ে নেওয়া হয়েছে সুকৌশলে। আগামী দিনে এদেরকে আপনারা উচিত জবাব দেবেন এই ব্যালটের মাধ্যমে। সামনে দিন আসতেছে অচিরেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার পরিবারের পাশে থাকছেন, এই জন্য আপনার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।